হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, যেটা আমরা বলো কাই এম। কাই ই আমরা জানি ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি, এটা হচ্ছে কাই এম। একইভাবে সেম ফর্মুলা, কাই এম মানে হচ্ছে I/H। আমরা যেমন লিখেছিলাম ইলেকট্রিকের ক্ষেত্রে কী লিখেছিলাম, P = কাই ই। তো P মানে হচ্ছে পোলারাইজেশন, এখানে I মানে হচ্ছে ম্যাগনেটাইজেশন বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। তাহলে P এর জায়গায় I হয়ে গেল। আর H মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ওখানে E ছিল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এখানে H ম্যাগনেটিক ইন্টেন্সিটি, মানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। শুধু E এর জায়গায় H হয়ে গেছে, P এর জায়গায় I হয়ে গেছে, একই ব্যাপার। তো ওরা ওইখান থেকেও এগুলো মনে রাখতে পারবে। একইভাবে ইউনিট লেস হবে, সেম যখন এরও A পার M, এরও A পার M কেটে যাবে। তো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলতেটা কি চাইছে, হাউ ইজিলি এ মেটেরিয়াল ক্যান বি ম্যাগনেটাইজড হোয়েন এক্সপোজ টু অ্যান ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড। ওখানে কী ছিল, যে কত সহজে একটা মেটেরিয়াল পোলারাইজড হতে পারে যখন একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়। একইভাবে এখানে পোলারাইজড কতটা হবে না, ম্যাগনেটাইজড হবে। তাহলে হাউ ইজিলি এ মেটেরিয়াল ক্যান বি ম্যাগনেটাইজড হোয়েন এক্সপোজ টু অ্যান ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে কোনো মেটেরিয়াল রাখলে সে কত তাড়াতাড়ি ম্যাগনেটে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। যত ভ্যালু বেশি তত সহজে রূপান্তরিত হবে ম্যাগনেটে। এখানে একইভাবে দেখ M = কাই H, এবার এমও লেখে আইও লেখে, তাহলে H যত বাড়বে M তত বাড়বে। এটা কনস্ট্যান্ট, ওর ক্ষেত্রে E ছিল, এর ক্ষেত্রে M হবে। তাহলে আশা করি প্রতিটা ডেফিনেশান খুব সুন্দরভাবে বোঝা গেছে। এরপরে নেক্সট ভিডিওতে একইভাবে যেমন রিলেশান ওদের ক্ষেত্রেও ছিল ইলেকট্রিকের ক্ষেত্রে, এখানেও একইভাবে রিলেশান থাকবে। ওখানেও টাইপ ছিল ডাইলেকট্রিকের, এখানেও টাইপ পড়বো, ওদের মধ্যে পার্থক্য পড়বো। আর দুটো জিনিস একটু আলাদা, সেটাও খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আশা করি ভালো লাগবে। ইলেকট্রিকেরটাও তোরা প্রথম আমি একটাই বলার, যে তোরা কিন্তু পুরো প্লেলিস্টটা থরলি ফলো করবি, মানে খাপচারাভাবে ফলো করবি না, একদম প্রথম থেকে শেষ অবধি পরপর দেখবি। ওইভাবেই ভিডিওগুলো বানানো হচ্ছে, যাতে প্রতিটা টপিক ক্লিয়ার হতে যায়। আগে পরে কিন্তু নেই, একটার সাথে একটা লিঙ্ক আছে। আশা করি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা হয় তোরা কমেন্ট সেকশনে কমেন্ট করবি, পার্সোনালি মেসেজ করতে পারিস। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবি না। বাই বাই। Just take it easy.